আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। কালার্স অফ ওমান থেকে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি হলো আমাদের এক বাংলাদেশি ভাই, তার কিছু পালা মুরগি আছে। সেই মুরগিগুলো এই যে গাড়িতে দেখা যাচ্ছে, এই মুরগিগুলো উনি পালতো। তো এই মুরগিগুলো আজকে জবাই হবে, জবাই করে আমরা সবাই খাওয়া দাওয়া করব, সেটারই আজকে আয়োজন চলছে। উনি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে যে ওনার এই মুরগিগুলো জবাই করে সবাই মিলে একসাথে খাবো। তো সেজন্য আমরা বেরিয়ে পড়েছি ওয়াদি ইন্দামে। বাচ্চারাও অনেক খুশি। খুবই সুন্দর আবহাওয়া ছিল। এখন তো অক্টোবর মাস, একটু একটু করে গরমটা কমবে। মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3-4 মাস মোটামুটি বাইরে যে কোনো প্রোগ্রামই করা যাবে। তো আমরাও বেরিয়ে পড়লাম ওয়াদি ইন্দামে। এখানে এই যে কিছু পানিও দেখা যাচ্ছে। পানি দেখলে তো বাচ্চারা খুবই খুশি। তো আমরা ওই পাশে গিয়ে ঝাউবনের তলায় মুরগিগুলো জবাই করবে, তারপরে উপস্থিত রান্না করে আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরব। এই যে দেখা যাচ্ছে শরতের আকাশ কি সুন্দর, চারিদিকে নীল আকাশ, একটু সাদা মেঘ নেই, খুবই সুন্দর। মুরগিগুলো জবাই করে ফেলা হয়েছে, সেটা আমি আসলে দেখালাম না, এটা খুবই খারাপ লাগে। তো মুরগিগুলো জবাই করার পর ভাইয়ারা এগুলো সব নিজের হাতে উনি এগুলো পরিষ্কার করছে। আর এখানে আমার হাজব্যান্ড একটা তরমুজ নিয়ে এসেছে, সবাইকে ভাবি তরমুজ কেটে খাওয়াচ্ছে। তো মুরগিগুলো অনেক সুন্দর করে উনি কাটাকাটি করছে। ওনার মনও খারাপ, কারণ দীর্ঘদিন উনি মুরগিগুলো ওনার পোষা ছিল, যার কারণে ওনার খুবই খারাপ লাগছিল, কিন্তু সেটা উনি প্রকাশ করছিল না। আমরা বুঝতে পেরেছি, কারণ পালা জিনিসের মায়া বেশি। তো এটা ওনার শখ ছিল। তো উনি 4টা মুরগি জবাই করে এখন আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। তো তার জন্য এখন এখানে কাটাকাটি চলছে। ভাবিরা ধোয়া পালার মধ্যে আছে। মাংস মোটামুটি কাটা শেষের দিকে। আর ওই যে একটু আগে পানি দেখালাম, বাচ্চারা তো পানিতে যেতেই হবে। তারা তাদের আঙ্কেলকে বলল যে আমাদেরকে পানির ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তো ওরা ওখানে গিয়ে পানির মধ্যে কতক্ষণ খেলাধুলা করে এসেছে। তারা অনেক খুশি। পানি পেলে তাদের তো আর কিছুই লাগে না। খুবই সুন্দর। ওয়াদির পানিগুলো একেবারে পরিষ্কার ছিল, স্বচ্ছ পানির ধারা। আমি ওয়াদির পানি আগেও অনেক দেখিয়েছি, আমার আগের অনেক ব্লগগুলোতে আছে। তো পানির মধ্যে বাচ্চারা খুবই মজা করছিল। আমি বসে বসে তাদের কাটাকাটি দেখতেছিলাম। তাদের এখন চুলায় আগুন ধরিয়ে দিয়েছে, রান্নাও শুরু করে দিয়েছে। উনি সব কিছু রান্না করছে। একেবারে লার্কির চুলায় রান্না, খোলা আকাশের নিচে। খুবই মজা লাগতেছিল। মনে হচ্ছে যে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। গ্রামের একটা ফিল পাওয়া গিয়েছে সেখানে। আসলে অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি, এই কয়েকটা মাস মোটামুটি একটু হালকা হালকা গরমটা একটু কম থাকে, যার কারণে বাইরে বের হওয়া যায়। বাচ্চারা এখানে গান চালিয়ে নাচানাচি করছে, আর এখানে মুরগিও রান্না চলছে। একেবারে দেশীয় ফ্লেভারের পাওয়া যাচ্ছে। চারিদিকে গ্রানে মোমো করছে। সবাই অনেক খুশি, পিকনিক মুডে আছে। আমাদের রান্নাও মোটামুটি শেষের দিকে। এখন ঢাকনা উল্টিয়ে ভাই দেখবে মানে রান্না কতটুকু হয়েছে। ওনারা আসলে আগেও অনেকবার বাইরে রান্না বান্না করেছে, যার কারণে ওনারা এক্সপার্ট। অনেক সুন্দর করে রান্না বান্না করছে। খুবই মজা হয়েছিল। একেবারে ফ্রেশ মাংস। আমরা খুবই মজা করি সেদিন দুপুরে সেখানে লাঞ্চ করেছিলাম। একেবারে দেশীয় স্বাদ, মনে হচ্ছে যে একেবারে গ্রামের বাড়িতে চুলার পাশে বসে আমরা খেয়েছি, ওরকমই মনে হয়েছে। আসলে বিদেশের বাড়িতে আনন্দ খুঁজে নিতে হয়, কারণ এখানে আনন্দ করার কিছুই নেই। তো আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, তারা সবাই মিলে
একসাথে হলে একটুখানি আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি। মাংসে পানি দেওয়া হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড একটু নাড়াচাড়া করে দিচ্ছে, সে মজা পাচ্ছে। তো রান্নার পরে আমি খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর দেখালাম না, আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আবার দুপুর থেকে অফিস শুরু। ওই যে বললাম না, যত যাই কিছু হোক না কেন কর্মস্থল সবার আগে, ওইটা ঠিক রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।